প্রজন্ম আর নানা তাচ্ছিল্য করা হতো যেই আজকের তরুণ সমাজই নতুন বাংলাদেশের হাল ধরেছে। আমরা দেখছি যে এই যে গড়া বাংলাদেশ, নতুন করে যে বৈষম্য বিরোধী বাংলাদেশ, সেই বৈষম্য বিরোধী বাংলাদেশের যে নতুন করে হাল ধরবার যে অগ্রযাত্রা, তাতে কিন্তু এই তরুণ প্রজন্ম এবং তরুণরাই কিন্তু অংশ নিয়েছে। এবং এই যে শিক্ষার্থী যারা রয়েছেন, আজকে যারা গত 16 তারিখের পর অর্থাৎ থেকে যে বাংলাদেশে বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলনের গণজোয়ার উঠেছিল, সেই গণজোয়ারের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে 5ই আগস্ট কিন্তু বাংলাদেশ বৈষম্য বিরোধী স্বাধীন হিসেবে ঘোষণা করা হয়। এবং এর পরপরই আমরা দেখেছি যে পুলিশ তাদের নিরাপত্তা সহ নানা অজুহাতে মাঠ থেকে উঠে যায় এবং এরপরই ট্রাফিক সামলানো থেকে শুরু করে সব ধরনের কাজে অংশ নিতে থাকে বাংলাদেশের এই যে ছাত্র সমাজ তারা। এবং এরই নানা ধরনের দাবি দাবার পর আজকে থেকে কিন্তু বাংলাদেশ পুলিশের যে ট্রাফিকের সদস্যরা সহ অন্যান্য পুলিশ সদস্যরা রয়েছে তারা কিন্তু মাঠে নেমেছে। আমরা এই মুহূর্তে দেখছি যে রংপুর নগরীর যে ব্যস্ততম এলাকা জাহাজ কোম্পানির মোড়, সেখানে কিন্তু পুলিশের সদস্যরা আজকে ট্রাফিক সামলাচ্ছে ব্যস্ততম এই নগরে। এবং এখানে যে ট্রাফিক সামলাচ্ছে এবং নানা ধরনের কাজ করছে ছাত্ররা, সেখানে অংশগ্রহণ করছে সবাই। একটু কথা বলতে চাই, এখানে গত কদিন ধরে সংবাদ কভার করছিলেন এবং এই শহরের নাগরিক, আজকে পুলিশ অংশ নিয়েছে মাঠে শিক্ষার্থীদের সঙ্গে, এই বিষয়টা কিভাবে দেখছেন আপনি? না, গত কয়েকদিন থেকে পুলিশ আসলে সরকারের পতনের পর পুলিশ মাঠ ছেড়ে চলে গেছে। তো তাদের কিছু দাবিও ছিল, দাবিতে তারা যে কর্মবিরতিতে ছিল সেই সুযোগে আমরা দেখেছি যে শিক্ষার্থীরা ট্রাফিকের দায়িত্ব পালন করেছে। আসলে তাদের ব্যাপারটা হচ্ছে কি যে শিক্ষার্থীদের এই যে কাজটা, এটা অবশ্যই প্রশংসার দাবিদার। তারপরে শহরের মধ্যে কিছু বিশৃঙ্খল পরিবেশ ছিল ট্রাফিকের ক্ষেত্রে। তারা দেখা গেছে যে অনেক জায়গায় একসাথে অনেকজন থাকার কারণে বা যাই হোক প্রশিক্ষিত তারা না, প্রশিক্ষণ না থাকার কারণে ট্রাফিকের কিছু সমস্যা হয়েছে। মানে একটা কথা তো আমরা অনস্বীকার্য যে এই রাষ্ট্রের জন্য পুলিশের যে ভূমিকা, সেটা আমরা অস্বীকার করতে পারি না, যদিও তারা নানা কারণে বিতর্কিত, সেটা অন্য প্রসঙ্গ। এই যে পুলিশ ফিরেছে, জনগণের আস্থা ফিরে আসছে এবং পুলিশও জনগণের প্রতি আস্থার জায়গা থেকে তারা মাঠে ফিরছে, নিঃসন্দেহে এটা ভালো উদ্যোগ। এবং আমি বলবো যে পুলিশ যেন তারা পুরোদমে এখন কাজ শুরু করে, তাহলে আমাদের যে শান্তি শৃঙ্খলা সেটা বজায় থাকবে। এই যে শিক্ষার্থীরা আসলে তাদের তো ক্লাসে থাকবার কথা, ক্লাসে ফেরার কথা, এখনো শিক্ষার্থীরা মাঠে আছে, এটাকে আপনি কিভাবে দেখছেন যে তাদের কি ক্লাসে ফেরা উচিত কিনা? না, এখন মোটামুটি পুলিশ যখন পুরোদমে কাজ শুরু করবে, শিক্ষার্থীদের ক্লাসে ফেরা উচিত। এবং পুরো শিক্ষা কার্যক্রম যেটা আছে অনেক দিন থেকে এই আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে পুরো 1 মাস কিন্তু তারা পিছিয়ে গেল, সেটাকে এগিয়ে নেওয়ার জন্য এখন ক্লাসে তাদের ফেরা দরকার এবং পড়াশোনাটা তাদেরকে এখন দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা নিয়ে পড়াশোনাটা শুরু করা উচিত। ধন্যবাদ আপনাকে। আমরা কথা শুনছিলাম একজনের, তিনি বলবার চেষ্টা করছিলেন এখানে যারা শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু নানা ধরনের কর্মসূচি চালাচ্ছে, তাদেরকে কিন্তু আমরা দেখছি এখানে যে এই যে শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু মাঠ সামলাচ্ছে এবং ট্রাফিকিং এর যে রুলস রেগুলেশন সেগুলি কিন্তু অনেকগুলি তাদের আসলে না জানবার কারণে কিছুটা সমস্যা হয়েছে। তবে আমরা দেখেছি যে শিক্ষার্থীরা যেভাবে আসলে কাজ করে যাচ্ছে এবং গতকাল আমরা দেখেছিলাম যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে উপদেষ্টা রয়েছেন সাখাওয়াত হোসেন, তিনি কিন্তু বলেছেন যে শিক্ষার্থীরা তার গাড়িও কিন্তু আটকে দিয়েছিল এবং তার গাড়িও কিন্তু চেক করেছে। তো এই বিষয়টিকে কিন্তু ভালোভাবেই দেখছেন তারা। আমি একটু এখানে যারা রয়েছেন তারাও কথা বলতে চাই। এখানে নিউজ 24 এর সাংবাদিক রেজাউল করিম মানিক রয়েছেন, আপনি তো সংবাদ কভার করেছেন, মাঠে ছিলেন। আজকে শিক্ষার্থীরা মাঠে ট্রাফিকের দায়িত্ব সামলাচ্ছে এবং পুলিশ আবার মাঠে ফিরেছে, বিষয়টিকে কিভাবে দেখছেন? আসলে যে পেশার, তাকে সেই পেশারই দায়িত্বটা পালন করতে দেওয়া উচিত। তো আমরা যাই যে পুলিশ স্বচ্ছতা, জবাবদিহিতার পরিচয় দিয়ে এবং পুলিশ রাষ্ট্রের কাজ করবে, কোনো জনগণের কোনো দলের কাজ করবে না, জনগণের কাজ করবে, কোনো দলের কাজ করবে না, দলের আজ্ঞাবহ হয়ে কাজ করবে না। যেসব পুলিশ ইতিপূর্বে যারা দলের কাজ করেছে তাদের সেই খোলস থেকে বের হয়ে আসতে হবে, তারপরে জনগণের পাশে দাঁড়িয়ে জনগণের সেবা করতে হবে। তাহলেই কিন্তু আসলে এই ছাত্রদের আজকে যে আন্দোলন সেটা কিন্তু তাহলে সফল হবে আমরা বিশ্বাস করি। তবে ছাত্ররা যেটা আছে এখনো পাশে আছে, এটা কিছুদিন তাদের পাশে থাকা প্রয়োজন। কারণ হচ্ছে তাদের আঙ্গুল দিয়ে দেখে দেওয়া, পুলিশকে দেখিয়ে দিচ্ছে যে এইভাবে কাজ করতে হবে, অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে থেকে কাজ করতে হবে। এটি ধন্যবাদ আপনাকে। আমরা কথা শুনছিলাম তাদের। এখানে দেখছেন এই মুহূর্তে আসলে এই যে নগরটি, সেখানে শিক্ষার্থীরা কিন্তু নানা ধরনের বোর্ড এখন যুক্ত হয়েছে, যদিও দুদিন আগে তাদের হাতে কোনো ধরনের বোর্ড ছিল না, কিছুই ছিল না, শুধুমাত্র তারা হাতের ইশারায় কিন্তু
ট্রাফিক কন্ট্রোল করেছে। এই মুহূর্তে দেখছেন যে এই এলাকাটি কিভাবে একেবারে এখন মোটামুটি একেবারে যানশূন্য বলা চলে। যে গত কদিনের চলা যে ট্রাফিকের অস্থিরতা সেটি কিন্তু শিক্ষার্থীরা কাজে লাগিয়েছেন। এবং এই যে আমরা এই মুহূর্তে যে ট্রাফিক সদস্যরা কাজ করছে মাঠে সেটি কিন্তু আমরা দেখছি। এবং এই যে ট্রাফিক পুলিশের যারা সদস্য রয়েছেন তারাও কিন্তু মাঠে কাজ করেছেন। এবং এই সব বিষয় মিলেই কিন্তু আমি কথা বলতে চাই একটু এখানে যে ট্রাফিকের কাজে যিনি রয়েছেন, এখানে ট্রাফিক সার্জেন্ট রয়েছেন একজন, তিনি গত কদিন ধরে কাজ করছিলেন। শিক্ষার্থীরা আজকে মাঠে, আর আপনারা আবারও মাঠে এসেছেন, ফুল দেখছি আপনার কাছে, মাঠে এসেছেন, আপনাদের এখন কেমন অনুভূতিটা জানতে চাই। আসলে এই নতুন একটা এই আন্দোলনের ফলে যে নতুন বাংলাদেশ আমরা দেখতেছি, এখানে আমরাও নতুনভাবে নতুন উদ্যমে আমরা কাজ করতে চাই। জনগণ আমাদেরকে খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করছে, তারা আমাদেরকে ফুল দিয়ে বরণ করে নিছে। আমরা এজন্য নিজেদেরকে গর্ব ফিল করতেছি এবং আমরা এ প্রত্যয় নিয়ে কাজ করতে চাই যাতে আমরা জনগণের পুলিশ হয়ে আমরা পরবর্তী কার্যক্রমগুলো পরিচালনা করতে পারি। শিক্ষার্থীদের কাছ থেকে শিক্ষা নেবার কিছু আছে কিনা আপনাদের? শিক্ষার্থীরা আসলে আমাদেরকে পথ দেখাইছে, বাট ওরা যেহেতু ওয়েল ট্রেন্ড ছিল না, তাদের কাজের মধ্যে কিছু ত্রুটি ছিল। আজকে আমরা তাদের সমন্বয়ে আমরা কাজগুলো করতেছি এবং তাদের সমন্বয়ে কাজ করাতে আমাদের কাজটা অনেকটা সহজ হয়ে গেছে। ধন্যবাদ আপনাকে। আমরা কথা শুনছিলাম ট্রাফিক পুলিশের সার্জেন্ট, আমরা একজন তার সঙ্গে কথা বলছিলাম। এখানে আসলে অনেক শিক্ষার্থী সমন্বয়ক এখানে সবাই আছে যারা মাঠ সামলাচ্ছে, তারাও রয়েছেন, কাজ করছেন। তো আমি আসলে আর দু একজনের সাথে একটু কথা বলতে চাই যারা এখানে কাজ করছে, তাদের দু একজনের সাথে একটু কথা বলতে চাই। এই যে স্বতঃস্ফূর্তভাবে শিক্ষার্থীদের সমর্থন দিয়ে মাঠে নেমেছেন, কাজ করছেন, কেমন লাগছে? জি আলহামদুলিল্লাহ ভালো লাগছে। আমাদের যে সমর্থনরা মাঠে আছে তাদের ডিউটি মোতাবেক দেখলাম যে আসলে সে ভালো মতন কাজ করতেছে। ট্রাফিক পুলিশ আজকে ফিরেছে, পুলিশ ফিরেছে, আপনারা সেটি আজকে কিভাবে তাদেরকে নিচ্ছেন পুলিশকে? জি পুলিশ আসলে আজকে থেকে মাঠে নামছে আর মাঠে থাকবে ওরা। তারা মনে করেন তাদের ডিউটিটা ওনাদের বলেছি যে 1/1 রোড, এই রোডটা থাকবে 1/1 রোড, আর 1 রোডেই মনে করেন চলবে গাড়ি। তারপরে যে গাড়িগুলো চলবে সেগুলো হচ্ছে বাম পাশ দিয়ে, মানে ওরা দেখে শুনে চলাচল করার জন্য। ধন্যবাদ আপনাকে। আমরা কথা শুনছিলাম তাদের এখানে শিক্ষার্থীরা এসেছে, তাদের দু একজনের সাথে যদি কথা বলি। এই যে এখানে একজন শিক্ষার্থী, তুমি কোন স্কুলে পড়ো? স্কুল কলেজ রংপুর। এই যে আজকে এখানে কেন এসেছো? পড়াশোনা করতে। কিন্তু এই যে সড়কে তোমার সহপাঠী যারা, তোমার সহকর্মী যারা ট্রাফিকের দায়িত্ব পালন করছে, আজকে পুলিশ নেমেছে, তোমার কেমন লাগছে বিষয়টা? অনেক ভালো লাগতেছে, কারণ আগে আমাদের দেশের পরিস্থিতিটা কেমন ছিল, এখন আগের থেকে একটু ভালো আছে পরিস্থিতি, আগের থেকে সুস্থ সবল সরকার চেঞ্জ হয়েছে, আমাদের ভালো লাগছে অনেক। ধন্যবাদ তোমাকে। আমরা কথা শুনছিলাম এখানে, এবং ট্রাফিক ব্যবস্থার যে এই যে শিক্ষার্থীদের পাশাপাশি পুলিশের যারা সদস্য রয়েছে তারা কিন্তু মাঠে নেমেছে। এবং এই পুলিশ সদস্যদেরকে সাধারণ মানুষ এবং শিক্ষার্থী তারা সবাই পজিটিভলি তাদেরকে নিয়েছে। এবং আগামী দিনে যদি পুলিশের কোনো প্রয়োজন ছাত্র জনতার দরকার পড়ে তাহলে ডাক দিলেই তারা পাশে দাঁড়াবে বলে কিন্তু বলার চেষ্টা করছেন। সে খবর দিচ্ছিলাম শাকিল হাসানের ক্যামেরায় আমি এ কে এম সুমন। আপনারা দেখছেন সকালের বাণী।